কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা এটাকে ক্লাস হিসাবে উত্থাপন করতে চায় না, সেটা আমাদের বৈচিত্র্য হিসাবে উত্থাপন করতে চায়। কারণ সে যখন নিয়মিত হবে, কোনো ছাত্র সংগঠন আগ বাড়িয়ে কোনো সংঘাতে জড়াবে না নিশ্চয়ই। কারণ যে ছাত্র সংগঠনটা আগ বাড়িয়ে সংঘাতে জড়াবে, সেই সংগঠনটির ব্যাপারে ছাত্ররা বিবেচনা করবে এই ছাত্র সংগঠনের মনোভাব কেমন এবং তাদেরকে আদৌ ভোট দেবে কিনা, নিশ্চয়ই সেটাই ভাববে। সেজন্য আমরা আশা রাখছি অন্তত 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে আবার কোনো বাজে কালচার কিংবা সংঘাতের কালচার অন্তত ছাত্র রাজনীতিতে ঢুকবে না বলে আমরা আস্থা রাখছি, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে। ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র আপনারা জানেন 2 দফায় সংশোধিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। 1998 সালের গঠনতন্ত্র ছিল এবং পরবর্তীতে 2019 সালে পতিত স্বৈরাচার সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনের সময় আরেকটি সংশোধনী নিয়ে আসা হয় এবং এই দুই সংশোধনীর পরে বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রটি এখনও ফাংশন করছে। এক্ষেত্রে এই গঠনতন্ত্রে যেই বিষয়গুলো সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি সেই বিষয়গুলো আমরা পেশ করছি। প্রথমত লক্ষ্য উদ্দেশ্য যেটি বর্তমান লক্ষ্য উদ্দেশ্যের ধারা 2-এর পথে বর্ণিত আছে যে স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ ও লালন করা। আমরা এক্ষেত্রে মনে করি যে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা ইভেন্ট এবং সবচেয়ে মেমোরেবল ইভেন্ট, যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। কিন্তু একই সাথে সকল গণতান্ত্রিক আন্দোলনকে এই জায়গায় অ্যাড্রেস করতে বর্তমান গঠনতন্ত্র ব্যর্থ হয়েছে। ফলে আমরা মনে করি ধারাটি নিম্নরূপ হওয়া প্রয়োজন। স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণঅভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় সকল শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ ও লালন করা। এর পরবর্তীতে আমরা মনে করি যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আরও 2টি ধারা যোগ করা যেতে পারে। প্রথমটি হচ্ছে ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, রাজনৈতিক বিশ্বাস, সকল শিক্ষার্থীর সর্বোচ্চ স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করা। দ্বিতীয়টি হচ্ছে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল নীতিমালা প্রণয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। প্রিয় উপস্থিতি, ডাকসুর যে কার্যাবলী বর্ণিত রয়েছে, ডাকসুর কার্যাবলীতে শুধুমাত্র সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রমের দিকে বেশি জোর দেওয়া হয়েছে। আমরা মনে করি এর সাথে আরও কয়েকটি কার্যক্রম যুক্ত করা প্রয়োজন। সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, প্রকল্প গ্রহণ এবং সেটি বাস্তবায়ন করা। দ্বিতীয়টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা পর্ষদ বিদ্যমান প্রকল্প ও কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য যৌক্তিক পদ সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের পদায়ন করা। এবং সর্বশেষটি হচ্ছে বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জরিপ, ডিজিটাল আউটরিচ, বৈবচয়ন প্রভৃতি নানা বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উপায়ে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা ও প্রকাশ করা। আমরা দেখতে পেয়েছি বর্তমান যেই গঠনতন্ত্র রয়েছে, বর্তমান গঠনতন্ত্রে সভাপতির যেই স্বেচ্ছাচারী যেই ক্ষমতা অর্পণ করা আছে, সেটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি স্বেচ্ছাচার, একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে সাহায্য করে। ফলে আমরা মনে করি গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এই ক্ষমতাকে কমিয়ে আনা প্রয়োজন এবং কার্যনির্বাহী পরিষদকে শক্তিশালী করা প্রয়োজন। এক্ষেত্রে যেই বিষয়টি সমস্যাপূর্ণ মনে হয়েছে আমাদের, যে সভাপতি যে কোনো সময় সংসদের সার্বিক স্বার্থে যে কোনো পদাধিকারী বা নির্বাহী কমিটির সদস্যকে বরখাস্ত করতে বা নির্বাহী কমিটিকে সম্পূর্ণভাবে বাতিল করতে এবং পুনরায় নির্বাচন আহ্বান করতে বা সংসদ পরিচালনার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে পারেন। এক্ষেত্রে আমরা মনে করি যে এই একচ্ছত্র যে ক্ষমতা সভাপতিকে দেওয়া হয়েছে, এটি একজন সভাপতিকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে বাধ্য করবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।